দেখো, এবার আমি এর মধ্যে চানাটা কিন্তু অ্যাড করে দেব। এবার আমি একটু এটা বাড়িয়ে দিচ্ছি ইন্ডাকশানের তাপমাত্রা, তোমরাও তখন একটু বাড়িয়ে দিয়ে আরেকবার নাড়াবে, তারপরে চানাটা অ্যাড করবে। রেস্টুরেন্টে দেখবে যে এইরকম কষায় অনেকক্ষণ ধরে কিন্তু কষায়, সামান্য একটু মশলা তাও কিন্তু কষায়, কষানোটাই কিন্তু মেন। তুমি মশলা অল্প দাও তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, কষানোটা যদি পারফেক্ট হয় আর প্রসেস অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, এবার আমি চানাটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার কিন্তু আমি পুরো হাই ফ্লেমে করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার একটা চানাও কিন্তু গলে যায়নি, পুরো গোটা গোটা আছে আর একদম সফট হয়ে গেছে। আমি যে প্রসেসে বললাম সেই প্রসেসে কিন্তু করবে। কারুর যদি একটু 19-20 হয় তাহলে 5টা সিটি দেবে। আমি আবারও বলছি, যারা পরে আমার লাইভে যুক্ত হলে তাদের জন্য আবারও বলছি, আমি 4 ঘন্টা মাত্র ভিজিয়েছি, রাতভর ভেজাইনি, 8 ঘন্টা 7 ঘন্টাও না, মাত্র 4 ঘন্টা কিন্তু আমি এটা ভিজিয়েছি। আচ্ছা, এটা একটু চাপা দিচ্ছি, তারপরে একটু চিনি দিয়ে আমি তড়কা লাগাবো। আমি মাত্র 4 ঘন্টা কিন্তু চানাটা ভিজিয়েছি, প্লেন জলে ভিজিয়েছি, কোনো রকম কিন্তু বেকিং সোডা কিন্তু ওর মধ্যে দেইনি। তারপর প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা তেজপাতা দিয়েছি, একটা দারচিনি দিয়েছি, 1.5 ইঞ্চির মতো একটা দারচিনি আর 4টে লবঙ্গ দিয়েছি। চানাগুলো দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে ঠিক 4টে সিটি দিয়েছি। আমার কিন্তু 4টে সিটিতে হয়ে গেছে। অনেক সময় এদিক ওদিক হয়, গ্যাসের তাপের অনুযায়ী ফ্লেমে হতে পারে, সেক্ষেত্রে আমি বলছি প্রথমে কিন্তু 4টে সিটি দেবে, তারপরে গ্যাসের ফ্লেম অফ করে প্রেসার কুকারটা ওইভাবেই কিন্তু রেখে দেবে। সিটিটা যেটা, এটা কিন্তু ভাপটা কিন্তু বার করবে না। ভাপটা যখন আপনা আপনি বেরিয়ে যাবে তখন খুলে দেখবে, যদি কারো একটু যদি মনে হয় একটু শক্ত শক্ত আর একটু করলে ভালো হয়, তাহলে আর একটা সিটি কিন্তু এক্সট্রা দেবে, এর বেশি না। একদম পারফেক্ট হবে কুকটা, কোনো গলেও যাবে না, গোটা গোটা থাকবে। আর কোনো বেকিং সোডা দেবার কিন্তু কোনো রকম দরকার নেই, রাতভর ভেজানোর কিন্তু কোনো দরকার নেই। এবার এই চানাটাকে কিন্তু ভালো করে একটু ফোটাতে হবে, এটা ভালো করে ফুটবে, তারপরে কিন্তু আমি তড়কাটা লাগাবো। এটা কিন্তু ভালো করে ফোটাতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবে, আর কিন্তু প্রবলেম নেই। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিন্তু তারপরে কিন্তু ফোটাবে। আমিও কিন্তু দেখো এখানে তাপমাত্রাটা বাড়িয়ে দিয়েছি। ফোটানো এরপরে কিন্তু মিনিমাম কিন্তু ফোটাতে হবে তোমাদের খুব ভালো করে, না হলে কিন্তু আবার চানার স্বাদটা কিন্তু আসবে না। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি যেভাবে কষালাম ওইভাবে কষাবে, তাতে আর কোনো প্রবলেম হবে না। তারপর চানা দিয়ে ফোটাবে। এবার যদি ধরো চানা কারুর গলে যায়, এবার যদি ফোটাও তাহলে পরে চানা তো একেবারে গলে পাক হয়ে যাবে, যার জন্য বেকিং সোডা দেওয়ার কিন্তু একদম দরকার নেই। আমি যেভাবে বললাম ওই প্রসেসে কিন্তু করবে, তাহলে চানাটাও ভেতর থেকে সফট হবে আর একদম গোটা গোটা থাকবে, গলে গেলে কিন্তু ভালো হবে না। এটা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে কিন্তু তড়কা লাগাবো, এই তড়কাটার স্বাদটাই কিন্তু অনেকটা গুণ বাড়িয়ে দেবে। আমি খুলছি, খুলে এবার নাড়াচ্ছি আবার। আচ্ছা, কেউ যদি মনে করো যে চানাটা একটু বেশ ঘন ঘন হবে, একটু থকথকে হবে, তাহলে তোমরা চানার জলটা কিন্তু পুরো দিও না। আমি একটুখানি পাতলা রাখলাম, এমনিতে কিন্তু পরে এটা কিন্তু একটু টেনে নেবে। আর বাইরে থেকে দেখলে তো আর কোনো জল কিন্তু আমি অ্যাড করিনি। চানার জলটা ওই রকমভাবেই দেবে। চানাটা দেখবে, চানা দিয়ে তারপরে যে জলটা দেবে, চানার থেকে আর একটুখানি জল কিন্তু বেশি থাকবে, সেই অনুযায়ী কিন্তু মাপটা দেবে।
ওই জল দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে, বাইরে থেকে এক্সট্রা এমনি প্লেন জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। দেখো আমার ওই জল দিয়ে কিন্তু হয়ে গেল। এবার একটু ফুটুক আর একটু। আচ্ছা, আমার এখানে মনে হচ্ছে আর একটু নুনের প্রয়োজন, আমি একটু টেস্ট করে দেখলাম, তাই একটু নুন দিচ্ছি। নুনটা না সবসময় কম দেবে, বেশি হয়ে গেলে তো মুশকিল, কম হলে কিন্তু আবার দেওয়া যায়। একটু নুন দিয়ে দিলাম। আর একবার, আর চিনিটা মনে হচ্ছে না আর লাগবে, চিনি লাগবে না মনে হচ্ছে, চানা মশলা একটুখানি মিষ্টি মিষ্টি ছিল, তাই চিনিটা কিন্তু আমি এখানে অ্যাড করলাম না। এটা আরেকটু ফুটলে এটা আমি নামিয়ে এবার আমি তড়কাটা দেব। আর ফোটানোর দরকার নেই, দেখো কি সুন্দর ঘন হয়ে গেছে, দেখেছো? এটা কিন্তু পরে কিন্তু একটু গ্রেভিটা কিন্তু টেনে নেবে। একদম দেখো পারফেক্ট হয়েছে, পুরো গোটা গোটা আছে, কিচ্ছু কিন্তু আমার চানা কিন্তু ভাঙিনি। আচ্ছা, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি লাস্ট স্টেপে চলে যাচ্ছি, যেটা আমি বললাম তড়কা দেব। তাহলে এটা আমি এখন ইন্ডাকশানটা বন্ধ করে এটা একটু সরিয়ে নিই, আর অন্য একটা প্যানে আমি তড়কাটা দেব, তারপর আমি তড়কাটা এর মধ্যে অ্যাড করে দেব। এটা তাহলে একটু সরাচ্ছি। তড়কাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। তাহলে চানাটা কিন্তু আমি পুরো সাদা তেলে করলাম, আর তড়কাটা যেটা দেব সেটা সর্ষের তেলে দেব। আচ্ছা, তড়কাটার জন্য আমি এখানে ব্যবহার করলাম 2 টেবিল স্পুন তেল। তড়কাটার জন্য আমি দিলাম 2 টেবিল স্পুন তেল। তোমরা খেয়াল করবে যে আমি প্রতিটা ইনগ্রিডিয়েন্টসের মাপ সমেত কিন্তু বলে দিই, যাতে কোনো রকম এদিক ওদিক না হয়। এটা যখন গরম হয়ে যাবে, তেলটা যখন গরম হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি হিং দেব। আর কি দেব সেটা দেখিয়ে দিচ্ছি, সেরকম কিছুই দেব না। একটুখানি 1 চিমটে দেব হিং, 3টে দেব কাঁচা লঙ্কা। এটা এই তোমার হাফ ইঞ্চির মতো আদা আমি দেখো এরকম জুলিয়ান করে কেটে রেখেছি, এটা দেব। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই তরকাটাই কিন্তু আমি ওটার মধ্যে দিয়ে দেব। আগে এটা গরম হোক তেলটা। তেলটা কিন্তু খুব ভালো করে আবারও বলছি গরম হতে হবে, নাহলে কিন্তু কাঁচা সর্ষে তেলের গন্ধ ছেড়ে গেলে কিন্তু জিনিসটা একদম বাজে হয়ে যাবে। তেলটা খুব ভালো করে গরম হতে হবে, আবারও বলছি কাঁচা তেলের গন্ধ ছাড়লে কিন্তু ভালো হবে না। হিংটা কিন্তু পুরো 1 পিঞ্চ হয় না, 1 পিঞ্চ হিং দেবে, এর বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। তেলটা ভালো করে গরম হোক। হ্যাঁ, তেলটা আমার গরম হয়েছে। তেলটা খুব ভালো করে আমার গরম হয়ে গেছে, তা আমি আগে একটুখানি কমিয়ে নিচ্ছি। দেখো 1 পিঞ্চ দিলাম হিং, 3টে দিলাম কাঁচা লঙ্কা, আর এই জুলিয়ান করে আদা, হাফ ইঞ্চি আদা জুলিয়ান করে কেটে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাই আমি ওটার মধ্যে দিয়ে দেবো, চা মশলাটার মধ্যে, এই তরকাটাই। এটা একটু ভালো করে একটু হয়নি।
কেটে গেল। আচ্ছা, এবার এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই তেল সমেত এইটা এবার আমি এটা কমিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা একটু ফেটে গেছে, দেখো কালারটা দেখেছো কি পারফেক্ট এসেছে, পুরো রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু কালারটা চলে এসেছে। আচ্ছা, এইটা দেওয়ার পরই আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা। ধনেপাতা কুচি, এটা এমনি পরিমাণ মতো একটু দিয়ে দেবে ধনেপাতা কুচি। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নাড়িয়ে নিয়ে কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েই কিন্তু এটাকে চাপা দিয়ে দিতে হবে। ফুটে উঠলো, এবার এই বন্ধ করে দিয়েই চাপা দিয়ে দিচ্ছি। এটা একটু কিন্তু এভাবে রাখতে হবে। আচ্ছা, যারা আমার আজকে নতুন ভিডিও দেখছো লাইভ, তোমরা হয়তো জানো না, পুরনো বন্ধুরা সবাই জানো, আমি আবারও বলে দিচ্ছি, যে কোনো রেসিপির শেষে কিন্তু স্ট্যান্ডিং টাইমটা মাস্ট। যে কোনো রেসিপি শেষ হবে গ্যাসের ফ্লেমটা অফ করে এই চাপা দেবে, চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইম দেবে। স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হয়, রেসিপির মধ্যে সমস্ত ফ্লেভারটা কিন্তু চলে যায়। রান্না করার পর সঙ্গে সঙ্গে যদি কোনো পাত্রের মধ্যে ঢালো তাহলে কিন্তু পুরো ফ্লেভারটা কিন্তু রেসিপিটির মধ্যে যায় না। আমি যে কোনো রেসিপির শেষেই কিন্তু 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে বলি। তো আমি লাইভ করছি, আমি এতক্ষণ সময় নেব না, একটুখানি দেখানোর জন্য। আর আজকে তো এমনিতেই দিতে হবে। তড়কাটা দেওয়ার পর যে তড়কাটা আমি দিলাম আর তারপরে যে ধনেপাতা দিলাম, দেওয়ার পর একবার যেই ফুটে উঠবে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এই রকম চাপা দিয়ে দেবে। এমনিতেই তো স্ট্যান্ডিং টাইম দিতে হতো, আর এটার জন্য এমনিতেই দিতে হবে। এবার আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলে কি হয়, তেলটাও দেখবে অটোমেটিক উপর থেকে, আমার কথা শুনে একবার করো, তেলটাও দেখবে অটোমেটিক উপর থেকে কিন্তু ভেসে উঠেছে। আমি কিন্তু তাড়াতাড়ি নামিয়ে ফেললাম, তাই দেখো তোমরা বুঝতে পারছো কালারটা কি সুন্দর এসেছে, একদম পারফেক্ট হয়েছে। দেখো আমি তখনই বললাম গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাবে, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। আর একটা চানাও কিন্তু আমার ভেঙে যায়নি, কিন্তু পুরো চানা কিন্তু সফট। আমার মতো করে একবার রেসিপিটা তোমরা ট্রাই করো, করে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা প্লিজ অন্তত লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজকের মতো আসি, টাটা।